রাইসা, এটা আমাদের জীবনের স্কুল ট্যুর। আমরা সবাই যাব, তুই যাবি না? কেমন দেখায় বল? আবার এটাই আমাদের স্কুল জীবনের শেষ ট্যুর। তুই পরে চাইলেও আর পারবি না। হিমা, সবসময় চাইলেই তো আর সবকিছু হয় না। বর্তমানে ফ্যামিলির অবস্থা বেশি ভালো না। আব্বু অনেক টাকা দেয় না, দোকান থেকে যেই টাকাটা আসে সেটা দিয়েই কোনোভাবে দিন যাচ্ছে। এই সময় আমি ট্যুরে কিভাবে যাই? বন্ধু, বাংলাদেশের পোলাপানের ইন্টারের পড়ার সময় ক্যারিয়ার নিয়ে ভাবতে হয়। জীবনটারে যে একটু উপভোগ করবে সেই উপায় নেই। জীবনে কি ক্যারিয়ার করব না করব সেটা জানি না, কিন্তু জীবনের প্রথম লক্ষ্য হলো আব্বুরে কর্মমুক্ত করব। আব্বু জীবনে অনেক কষ্ট করছে, এখন এই বয়সেও আব্বুর একটু সাপোর্ট দিতে পারছি না। আমার মনে হয় বেশি পড়াশোনা হবে না রে। আমি তাড়াতাড়ি আব্বুরে সাপোর্ট দেওয়ার জন্য কিছু একটা করব। আচ্ছা, তাইলে তুই এখন যা, বিকালে মাঠে দেখা হবে। আব্বু মারা গেছে 1 সপ্তাহ হয় নাই। যে মানুষগুলো আব্বুর কাছে ছিল তারাই আগের দেনার টাকা চাইতেছে। তার কোনো ঋণ দুনিয়াতে রাখতে চাই না। আমি সিদ্ধান্ত নিছি জমিটা আর দোকানটা বিক্রি করে দিব। বিক্রি করে তাদের দেনা শোধ করব। আমি চাই না এই টাকার জন্য কেউ আব্বুকে নিয়ে কোনো কথা বলুক। আরে, তোর এই বয়সে এত দায়িত্ব নিতে হবে না, আমি তো আছি এখনো। বিকেলবেলা পোলাপান সবাই মাঠে খেলাধুলা করছে, মাঠে যা, আমি আছি, তুই যা। বন্ধু, কেউ আমার জীবনের আরেক নাম জিজ্ঞেস করলে আমি তার উত্তর দিই জীবনের আরেক নাম হচ্ছে। সিদ্ধান্ত আমি নিয়েই ফেলছি বন্ধু, সিদ্ধান্ত আমার ফাইনাল। দেখতে দেখতে 6 মাস পার হয়ে গেল, এখনো তুমি তোমার বাবার শোক থেকে বেরিয়ে আসতে পারবে না। 6টা মাস ধরে তোমার পিছনেই পড়ে আছি, শুধুমাত্র তোমাকে একটা জিনিসই বুঝাতে চাই, আমি তোমাকে ভালোবাসি। 6 মাসে তোমার সাথে একটাবার কথাও বললাম না। আমি জানি তোমার মনের অবস্থা ভালো না, কিন্তু তোমাকে এই অবস্থা থেকে আমি বের করে আনবই। তোমাকে আমার চাই, সেটার জন্য আমার যা যা করা দরকার আমি সেটাই করব। রাইসা দেখ, আমাদের সবার জীবনেই কোনো না কোনো কষ্ট আছে। একটা সময় জীবনের কাছে অনেক কিছুই হারাতে হয়। জীবনটা আসলে চলে না রে, চালিয়ে নিতে হয়। আস্তে আস্তে তুই মানসিক রোগের দিকে চলে যাচ্ছিস। তোরে এখান থেকে বের হয়ে আসতে হবে রাইসা। রাইসা, একটু কথা ছিল, অনেকদিন ধরে তোমাকে বলতে চাচ্ছি, প্লিজ একটু শোনো। আসেন, কি বলবেন বলেন। রাইসা, আমি তোমাকে ভালোবাসি। জানতাম এটাই তো বলবেন। সেই 6 মাস ধরে আমার পিছে পড়ে আছে। কতটা বিরক্ত লাগে জানেন? এতভাবে আপনাকে বুঝাইলাম, ভাই আপনি আমার পিছনটা ছাড়েন। আচ্ছা, আপনি তো আমারে ভালোবাসেন, আপনি চান আমি ভালো থাকি। দয়া করে আমার সামনে আর আইসেন না, আল্লাহর দোহাই লাগে। রাইসা, রুমে আছস? জি ভাইয়া। এটা রাখ, তোর জন্য কিছু ড্রেস আর বই আছে। আর এই টাকাটা রাখ, ফর্ম ফিল আপের ফি দিস। ভাইয়া, তোমার এই কষ্টের দাম আমি কি দিয়ে দেব আমার জানা নাই। তুমি অনেক কষ্টে সংসার চালাইতেছো, তার উপরে আমার এই ঝামেলা। ভাইয়া, আমি পড়ালেখা ছেড়ে দেই? তোর ভাইকে এত কমজোর মনে করিস না। তোর ভাই একজন পুরুষ মানুষ। পুরুষ মানুষের জীবনে তার দায়িত্ব কি জানিস? তার ফ্যামিলিকে দেখাশোনা করা। আমি তো শুধু আমার দায়িত্ব পালন করছি। তুই আমার একমাত্র বোন, আমি থাকতে তোর পড়ালেখা হবে না এটা চিন্তাও কোনোদিন করিস না। মন দিয়ে পড়ালেখা কর। আর এখন চল, আমার অনেক ক্ষুধা লেগেছে, ভাত দিবি? আসসালামু আলাইকুম ভাইয়া। ওই আপনি আমাকে চিনবেন না, ওই আমার আব্বু আমাকে একটু পাঠাইছে। এই আপনারা দোকানটা বিক্রি করে দিচ্ছেন, সেটা শুনে আব্বু অনেক কষ্ট পাইছে। আমার আব্বু আপনার আব্বুর দোকান থেকে প্রায় সদাই করতো আর কি। আব্বুর কাছে আপনার আব্বু সদাইয়ের কিছু টাকাও পাইতো। আব্বু সেটার সাথে আরো কিছু টাকাও দিছে দোকানটাকে যাতে আপনারা আবার নিতে পারেন। বাকির টাকা তো অনেকের কাছেই পাইতো আব্বু, কিন্তু তোমাদের নাম তো দোকানের বাকির খাতায় পাইলাম না। আর আজকাল এইভাবে কোনো মানুষকে তো উপকার করে না, করতে দেখিও না। কোনো উদ্দেশ্য আছে নাকি? ভাই, আপনি ভুল বুঝেন না, ওই আব্বুর সাথে কাকার অনেক ভালো সম্পর্ক ছিল ভাই, তাই হয়তো খাতায় কোনো কারণে নামটা লিখে নাই আর কি।
ভাইয়া আপনি টাকাটা যদি না নেন আব্বু অনেক বেশি গালি দিবে ভাই আমাকে, আর অনেক কষ্টও পাবে ভাই। তাই আব্বু বলছে আপনার সাথে দেখা করবে। আসলে একটা চিকিৎসার জন্য আব্বু কিছুদিন ঢাকায় ছিল, তো তাই আপনার সাথে দেখা করতে পারে নাই আর কি। মাজেদ কাকার ছেলে শান্ত আজকে আমার সাথে দেখা করলো, বলল মাজেদ কাকা নাকি অনেক বাকি খেয়েছে আমাদের দোকান থেকে, সেই টাকার সাথে আরো কিছু টাকা দিয়েছে, বলছে দোকানটা নিয়ে আনার জন্য। মাজেদ কাকা আমাদের দোকানে বাকি খেয়েছে, বিষয়টা কেমন জানি লাগছে, কি করব বুঝতে পারছি না। বাবা চলে যাওয়ার পর বেঁচে থাকাটাই এখন যুদ্ধ হয়ে যাচ্ছে। যেটা ভালো বোঝো সেটাই করো, আমি কি বলবো। মা হয়ে সন্তানের এই অবস্থা দেখেও কিছুই করতে পারছি না। আমার মনে হয় শান্ত তোরে সত্যিই অনেক ভালোবাসে রে। 6 মাস ধরে তোর পিছে পড়ে আছে, তুই ওরে অবহেলা অপমান তো কিছু করলি, কম করলি? তারপরেও দেখ তোর পিছেই পড়ে আছে। কেউ সত্যি ভালো না বাসলে এটা সম্ভব? সম্ভব না। যেই জায়গায় ইমোশন নাই সেই জায়গায় ভালোবাসা কি করে থাকে তুই আমারে বল। ওরে নিয়ে আমার কোনো ফিলিংস নাই, ওর প্রতি আমার কোনো আবেগ নাই। ভালোবাসার প্রথম শর্ত বিশ্বাস, সেটা এখনো জন্ম নেয় নাই। আর এটা নিয়ে এখন মাথা ঘামাইয়া লাভ নাই। ও আমার জীবন থেকে সরে গেছে, এটাই আমার জন্য অনেক। হইলেই কি আর সইরা যায়? আল্লাহর বান্দা হাজির, সামনে দেখ। এইগুলা কি, রাস্তা ছাড়েন। রাইসা আমি আর কি করলে তুমি আমার ভালোবাসাটা বুঝবা বলো? আজকে 6টা মাস ধরে আমি তোমার পিছনে এত অবহেলা এত অপমান সহ্য করেও পড়ে আছি। আমি যদি তোমায় ভালো না বাসতাম তাহলে আমি কেন এত অবহেলা সহ্য করতাম বলো? দিন নাই রাত নাই বৃষ্টি নাই ঝড় নাই কিছুই আমি মানি নাই, শুধু তোমার একটা বার দেখবো বলে চলে আসছি। রাইসা আমি তোমার পায়ে 2টা ধরি, তুমি আমাকে একবার বিশ্বাস করে দেখো, একবার প্লিজ। তোমাকে আমি কোনোদিনও কষ্ট দিব না রাইসা, তোমাকে আমি সত্যি এইভাবে ভালোবেসে যাব। প্লিজ তুমি আমাকে একটা অন্তত সুযোগ দিয়ে দেখো রাইসা। একটা নারীর জন্য চোখে পানি, ভালোবাসা পাওয়ার চেষ্টা, আমার প্রতি যেই সম্মান দেখাইলেন, সেই জায়গা থেকে একটাই চাওয়া আপনার কাছে, আপনাকে এক নারীতে আসক্ত পুরুষ হিসেবে যেন পাই। একটা সময় ছিল আমি তোমাকে সহ্য করতে পারতাম না, সেখান থেকে আমি তোমাকে ভালোবাসা শুরু করলাম। তোমার দেখানো স্বপ্ন, ভালোবাসা, আশা, এই সব পেয়ে আমি তোমাকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখলাম। জীবনের প্রথম ভালোবাসাটা আমি তোমাকেই বাসলাম, আর তুমি এখন আইসা এই কথা বলছো। রাইসা তোমার কি মনে হয় আমি কোনো চেষ্টা করি নাই? আমি আমার বাবাকে কত করে বুঝাইছি, তার হাত পা সবই তোমার জন্য ধরছি, কিন্তু তার একটাই কথা, আমার নাকি ওই মেয়েকেই বিয়ে করতে হবে, তাহলে নাকি আমার একটা চাকরি হবে। আর বাবা বলে মরে যাওয়ার আগে সে নাকি তার ভালো একটা চাকরিতে দেখতে চায় ছেলেকে। এত বড় একটা সরকারি চাকরিতে সে তার ছেলেকে দেখবে, এটার জন্য সে সবকিছু করতে চাচ্ছে রাইসা। এখন আমি তোমাকেই চাই, তোমার সাথেই থাকতে চাই। কি করবা তুমি করো। আসলে এখন একটাই রাস্তা আছে, পালিয়ে যাওয়া। একটা সময় আব্বু ঠিকই মেনে নেবে। তুমি কি পাগল হয়েছো? এটা কোনোদিনও সম্ভব না। এটা কোনোদিনও সম্ভব না হলে তুমি আমাকে পাগল অবস্থায় দেখবে, আর না হয় বাসতলায় কবরে দেখবে। হয় সত্যি সত্যি আমাকে পাগল অবস্থায় দেখবে, আর না হয় বাসতলায় কবরে দেখবে। হয় সত্যি সত্যি আমাকে পাগল অবস্থায় দেখবে, আর না হয় বাসতলায় কবরে দেখবে। ভাইয়া, জানি না আসলে তোমাকে কিভাবে বলবো। জীবনে কখনো ভাবি নাই এইরকম একটা রাস্তার সামনে দাঁড়াতে হবে। 2টা রাস্তা ছিল আমার সামনে। ভাইয়া, তুমি আমার ভাই, আমি তোমার বোন। আমি দুনিয়ার যেই প্রান্তেই থাকি তুমি আমার ভাই হয়েই থাকবে। একটা সমস্যার কারণে আমাকে এই রাস্তাটা বেছে নিতে হয়েছে। সমস্যার সমাধান হইলেই আমি তোমার কাছে ফিরে আসবো ভাইয়া। বন্ধু, তুই তো সবই জানিস ওর জন্য আমি কি করি নাই। আমি নিজে পড়ালেখা করলাম না, ওরে পড়াইলাম। নিজে কোনোদিন একটা ভালো কাপড় পরি নাই, কিন্তু ওরে কোনোদিন খারাপ একটা জামা কাপড় পরতে দেই নাই। ও কেমনে পারলো এটা করতে? মায়ের কথাটাও একবার সে ভাবলো না। বন্ধু, ভাই হিসেবে তুই তার জন্য অনেক কিছুই করেছিস, কিন্তু ও তার মূল্য দিতে পারে নাই। তুই দুঃখ পাইস না। দে সিগারেট দে। তুই কি বেটা পাগল হয়েছস? তুই তোর জীবনে কোনোদিন সিগারেট খাস নাই তো?